হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আমি ইয়াসমিন, আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়ে তোমাদের গাইড করার চেষ্টা করছি। আশা করি তোমাদের ভালো লাগছে, আমার ক্লাসগুলো দেখছো, অল্প বিস্তর হলেও কিছু শিখতে পারছো। আমি তোমাদের এবছরে সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাসগুলো আছে তার প্রত্যেকটি টপিক কিন্তু একদম ধরে ধরে আলোচনা করিয়ে দিচ্ছি। এর আগামী দিনে আমাদের অনেকগুলো টপিক কমপ্লিট হয়ে গেছে। তোমরা যারা রেগুলার জুড়ে আছো আমাদের চ্যানেলের সাথে তারা জানো, এবং যারা এখনও জুড়তে পারোনি, যারা শুধুমাত্র আসছো স্কিপ করে করে মানে দেখছো, তাদেরকে কিন্তু আমি বলবো যে অনেকগুলো টপিক অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তোমরা কাইন্ডলি ভিডিওগুলো দেখো, তোমাদের কাজে লাগবে এবং তোমরা ক্লাসেও যুক্ত হতে পারো। আচ্ছা চলো, টপিকে যাওয়ার আগে আমি তোমাদের একটু ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিই, তারপর টপিকে চলে আসবো। দেখো কর্নারে তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তোমরা যারা তোমাদের সাবজেক্ট রিলেটেড অর অ্যাডমিশন রিলেটেড কোনো প্রবলেম নিয়ে এই মানে প্রবলেম থাকলে এই দুটি নাম্বারে কল করবে, এখান থেকে তোমরা সলিউশন পেয়ে যাবে। আচ্ছা, এবং তোমরা যারা তোমাদের সাবজেক্টসগুলি নিয়ে আমাদের সাথে যুক্ত হতে চাইছো তার জন্য কোর্স ফি রয়েছে অনলি 999 এবং ডিউরেশন রয়েছে 6 মান্থসের। ঠিক আছে, একদম ছোট্ট একটা ইন্ট্রোডাকশন থাকে আমার। চলো, কমপ্লিট হয়ে গেল, আর কথা না বাড়িয়ে আজকে আমরা ডাইরেক্ট আমাদের টপিকে চলে আসি। আগের দিন আমি পাঠ্যক্রম কি সেটা একটুখানি আলোচনা করিয়েছিলাম, বলেছিলাম যে পাঠ্যক্রম কি কনসেপ্টটা ক্লিয়ার থাকলে এর পরবর্তীতে যখন পাঠ্যক্রমের শ্রেণী বিভাগগুলো আসবে বা কত টাইপের আছে সেগুলো যখন আসবে তখন তোমাদের বুঝতে সুবিধা হবে। আশা করি আগের দিনের ভিডিওটা তোমরা দেখেছো, পাঠ্যক্রম ব্যাপারটা কি কনসেপ্ট ক্লিয়ার করে নিয়েছো। আজকে আমাদের আলোচিত বিষয় হচ্ছে টাইপস অফ কারিকুলাম। ঠিক আছে, দেখো এখানে টাইপস অফ কারিকুলামকে তোমরা দেখতে পাচ্ছ। আশা করি টাইপস অফ কারিকুলাম, যে কারিকুলাম আছে সেটাকে কিন্তু দুভাগে আবার বিভক্ত করা যায়। ঠিক আছে, একটি হলো আমাদের লুকায়িত বা অব্যক্ত পাঠ্যক্রম, যেটি হিডেন কারিকুলাম, এবং আরেকটি আছে লিখিত পাঠ্যক্রম অর রিটেন কারিকুলাম। ঠিক আছে, প্রথমে আমরা একটা একটা করে আলোচনা করি। প্রথমে আমরা লুকায়িত বা অব্যক্ত পাঠ্যক্রম মানে হিডেন কারিকুলাম, এই জিনিসটা কি এটা নিয়ে একটুখানি আলোচনা করি। দেখো, সাধারণ শ্রেণীকক্ষে এমন অনেক কিছুই ঘটে যেগুলো পূর্ব পরিকল্পিত নয়। মানে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিতে যখন তারা যোগদান দেয়, তো শিক্ষকরা তখন আশা করেন যে সেই বিভিন্ন ধরনের প্রজেক্ট হোক বা বিভিন্ন ধরনের খেলাধুলো অ্যাক্টিভিটি, এগুলোর মাধ্যমে যেন শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ মানে তৈরি হয়। এই সমস্ত কিছু মানে শিক্ষক শিক্ষার্থীদের থেকে আশা করেন। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু কখনো কখনো মানে কি বলবো প্রকাশিত হতে পারে না বা পাঠ্যক্রমে উল্লেখিত থাকে না। তো সেই জন্য এই ধরনের পাঠ্যক্রমটিকে বলা হয় লুকায়িত বা অব্যক্ত বা হিডেন কারিকুলাম। ঠিক আছে, এরপরে কি আছে আমাদের লিখিত পাঠ্যক্রম। এরপরে আছে আমাদের লিখিত পাঠ্যক্রম রিটেন কারিকুলাম। মানে এই যে কারিকুলাম, এটাকে আমি দুভাগে ভাগ করলাম, একটা হচ্ছে আমার লুকায়িত বা অব্যক্ত, আর একটা হচ্ছে লিখিত পাঠ্যক্রম রিটেন কারিকুলাম। তো আমরা এখনই জাস্ট এটা জেনে নিলাম যে লুকায়িত বা অব্যক্ত, এখানে কিন্তু আমি বলেছি যে পূর্ব পরিকল্পিত নয়। ঠিক আছে, এই কথাটা একটু মাথায় রাখবে, কারণ এখন যখন আমি লিখিত পাঠ্যক্রমটা কি এটা আলোচনা করব তখন দেখবে এই জিনিসটা আবার তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, লিখিত পাঠ্যক্রম রিটেন কারিকুলাম এই জিনিসটা কি? নির্দিষ্ট শিখন উদ্দেশ্যকে সামনে রেখে বিষয়বস্তু ও অভিজ্ঞতা নির্বাচনের মাধ্যমে বিশেষ শিক্ষণ কৌশল প্রয়োগে শিক্ষার্থীদের কাছে উপস্থাপনের দ্বারা পূর্ব পরিকল্পিত ও নিয়ন্ত্রিত যে পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রমই আমাদের লিখিত পাঠ্যক্রম। আমি কেন বললাম যে এখানে বলতে গিয়ে আমি পূর্ব পরিকল্পিত নয় বলেছিলাম? দেখো, যেটা লুকায়িত হিডেন আছে যেই পাঠ্যক্রমটা, সেখানে মানে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলি পূর্ব পরিকল্পিত থাকে না, কিন্তু যখন লিখিত পাঠ্যক্রম দেখছি সেখানে কিন্তু পূর্ব পরিকল্পিত আমি কথাটা বলেছি। ঠিক আছে, তো এটি হয়ে গেল আমাদের লিখিত পাঠ্যক্রম। এবার এই যে লিখিত পাঠ্যক্রম, এটির আবার 5টা টাইপস আছে। ঠিক আছে, দেখো আমি লেখাগুলো আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখো, 1 নম্বর অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম। ঠিক আছে, এক্সপিরিয়েন্স বেসড কারিকুলাম। তো এই এক্সপিরিয়েন্স বেসড কারিকুলামটা কি? বিভিন্ন চাহিদার সাথে সম্পর্কযুক্ত উদ্দেশ্যমুখী বিভিন্ন অভিজ্ঞতা সমন্বয়ে যে পাঠ্যক্রম প্রণয়ন করা হয় তাকেই বলা হয়
অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম। ঠিক আছে, এবার এই পাঠ্যক্রমের যে বিষয়বস্তুগুলো থাকে সেগুলো কয়েকটা ক্রমে সাজানো থাকে। তো এগুলোর মধ্যে আমরা জ্ঞানমূলক, কর্মমূলক এই ধরনের অভিজ্ঞতাগুলো এর অন্তর্ভুক্ত আছে। আচ্ছা, এই অভিজ্ঞতাগুলি যে অন্তর্ভুক্ত করা হয় এটির মধ্যে আবার প্রত্যক্ষ পরোক্ষ দিক রয়েছে। ঠিক আছে, প্রত্যক্ষ দিকটা কি, যেটাকে আমরা ডাইরেক্ট বলবো। প্রত্যক্ষ দিক হচ্ছে কোনো একটি শিক্ষার্থী জ্ঞান অর্জন করছে, অভিজ্ঞতা অর্জন করছে কিভাবে, সেখান থেকে ডাইরেক্ট সে শিক্ষা মানে সেখান থেকে সে ডাইরেক্ট শিক্ষা গ্রহণ করছে। তার মানে আমি একটা উদাহরণ যদি দিই, মনে করো যে আমরা আমাদের স্কুল বুকসগুলোর মধ্যে মানে পাবো এই যে একটি গাছ কি করে লাগাতে হবে, সেটির পরিচর্যা কি করে করতে হবে, সেটি আমরা কি করবো বইয়ের থেকে পাচ্ছি। কিন্তু যখন একজন শিক্ষার্থী নিজের হাতে একটি চারা গাছ রোপণ করছে, সেটার কি কি পদ্ধতিতে করছে, এই সব কিছু যখন সে নিজের হাতে করবে তখন সেটা কিন্তু একভাবে বলতে পারো যে নিজের অভিজ্ঞতায় সেটিও শিখতে পারছে। এবং অপরদিকে যেটি বললাম পরোক্ষ মানে ইনডাইরেক্ট, যেটা সেটি হচ্ছে মনে করো কোনো একজন মহান ব্যক্তির জীবনী পড়ছে, সেখান থেকে সে পড়ছে, জানছে, শিখছে। তো এই ব্যাপারটি হয়ে গেল আমাদের পরোক্ষ। ঠিক আছে, তো অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমটা হয়ে গেল। দ্বিতীয় নাম্বার হচ্ছে জীবন কেন্দ্রিক ও অবিচ্ছিন্ন পাঠ্যক্রম। ঠিক আছে, লাইফ সেন্টার্ড অ্যান্ড কন্টিনিউয়াস কারিকুলাম। তো এই জিনিসটা কি একটুখানি দেখি। এই ধরনের পাঠ্যক্রমে শিক্ষার্থীদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিনটা বিষয়েই মানে তুলে ধরা কিন্তু হয়। মানে এই ধরনের পাঠ্যক্রমে অতীতের সংস্কৃতির সংরক্ষণ, শিক্ষার্থীর বর্তমান জীবনের চাহিদা ও ভবিষ্যৎ জীবনের প্রস্তুতি, এই সমস্ত কিছুরই প্রতিফলন ঘটানো হচ্ছে কোথায়, আমাদের জীবন কেন্দ্রিক ও অবিচ্ছিন্ন পাঠ্যক্রম, যেটা ইংলিশ টার্ম বলতে পারো লাইফ সেন্টার্ড অ্যান্ড কন্টিনিউয়াস কারিকুলাম। ঠিক আছে, এটা 2 নাম্বার। এরপরে থাকলো আমাদের কি 3 নাম্বার, দেখো তো একদম কর্নারে লিখেছি, হ্যাঁ একটু দেখার চেষ্টা করো সবাই। কর্মকেন্দ্রিক বা সক্রিয়তা ভিত্তিক পাঠ্যক্রম মানে অ্যাকশন ওরিয়েন্টেড অর অ্যাক্টিভিটি বেসড কারিকুলাম। ঠিক আছে, 3 নম্বর কর্মকেন্দ্রিক বা সক্রিয়তা ভিত্তিক। আচ্ছা, শিক্ষার সক্রিয়তার নীতিকে ভিত্তি করে গড়ে তোলা হয়েছে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম। শিক্ষার্থীরা প্রত্যক্ষ কর্ম সম্পাদনের মাধ্যমে জ্ঞান অর্জন করবে। কেবলমাত্র শুধু মানে তারা বই থেকে মুখস্থ করে সেখান থেকে যেন মানে জানতে বুঝতে না পারে, যেটাকে বলি তার জন্য প্র্যাকটিক্যালি সব কিছু করে এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করে। আমি যেটা একটু আগেই বললাম যে গাছ লাগানোর ব্যাপারটা, সেটা তারা বইতে যতখানি পড়বে তার থেকে বেটার এটাই হয় যে তারা যেন নিজের হাতে সব কিছু করে, তাহলে তারা সেই জিনিসটা আরও খুব ভালোভাবে বুঝতে পারবে। তো এই হয়ে গেল আমাদের কর্মকেন্দ্রিক বা সক্রিয়তা ভিত্তিক পাঠ্যক্রম। 4 নম্বর আছে আমাদের কেন্দ্রীয় পাঠ্যক্রম, যেটাকে বলে কোর কারিকুলাম। কেন্দ্রীয় পাঠ্যক্রমটা কি জিনিস? কেন্দ্রীয় পাঠ্যক্রম হলো অভিজ্ঞতা ও জ্ঞান সামগ্রীর সমন্বয় ঘটিয়ে যে পাঠ্যক্রমটা তৈরি করা হচ্ছে। একদিকে থাকলো তোমার অভিজ্ঞতা আর একটা হলো জ্ঞান, এই দুটোকে মিক্স করে এই দুটো সামগ্রীর সমন্বয় ঘটিয়ে এই যে এই পাঠ্যক্রমটা তৈরি করা হচ্ছে। ঠিক আছে, যেটাকে আমরা কি বলবো, কোর কারিকুলাম বলবো। এই পাঠ্যক্রম শিক্ষার্থীদের মধ্যে অভ্যাস, কর্মদক্ষতা, জীবনাদর্শ এই সমস্ত কিছুর বিকাশ ঘটায়। এবং আমাদের একদম লাস্টে রয়েছে 5 নম্বর, দেখো তোমরা দেখতে পাচ্ছ, বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম, যেটাকে বলে সাবজেক্ট ওরিয়েন্টেড কারিকুলাম। ঠিক আছে, এটা আমাদের 5 নম্বর বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম। তো এই জিনিসটা কি, যে পাঠ্যক্রমের মাধ্যমে বিভিন্ন পাঠ্য বিষয়ের বৌদ্ধিক বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয় তাকেই বলা হয় বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম। এটি মানসিক শৃঙ্খলা বোধের ওপর প্রতিষ্ঠিত। ঠিক আছে, আমি এখানে কয়েকটি তোমাদের মানে কারিকুলামের যে সমস্ত মানে টাইপসগুলো আছে কয়েকটি তুলে ধরেছি, 5টি তুলে ধরেছি। তো নোটসে তোমরা এই ডিটেলসটা পেয়ে যাবে। আর এর সাথে সাথে কিন্তু আমরা ইউনিট 1-এর যে টপিকগুলো ছিল আজকে কিন্তু আমাদের একেবারে ডান হয়ে গেল। ঠিক আছে, নেক্সট দিন থেকে কিন্তু আমরা ইউনিট 2-এর টপিকগুলো স্টার্ট করব। যারা এখনও ভাবছো অনেক দিন আছে পরীক্ষার, তারা কিন্তু একেবারেই মানে কি বলবো, কি বলে ওটাকে, ডে ড্রিমিং করছো। সময় কিন্তু যখন পড়াশুনো ক্লাস শুরু হয়ে যাবে তখন বুঝতে পারবে না এটা কমপ্লিট করবো না সেটা কমপ্লিট করব। সেজন্য এখন থেকেই স্টার্ট করো, অলরেডি আমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে। তো আচ্ছা চলো, আজকের টাইপস অফ কারিকুলাম এইটুকুই ছিল। নেক্সট দিনের টপিক নিয়ে আমি আবার নেক্সট দিনের ক্লাসে আসব। আশা করি ভিডিওগুলো ভালো লাগছে, আশা রাখবো আর তোমরা দেখছো। চলো, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব কিন্তু করে দিতে হবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।